আসসালামু আলাইকুম ভিউয়ার, জিতু কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম নতুন একটি পর্বে। আমার আজকের পর্বে থাকছে রসালো পাক্কন পিঠা। এই পিঠাটি বানাতে উপকরণ যেমন কম লাগে, খেতেও ভীষণ মজা। আর এই রসালো পাক্কন পিঠা কিভাবে তৈরি করতে হয় তা দেখার জন্য পুরো ভিডিও আমার সাথেই থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করতে হয়। প্রথমে একটি বলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, হাফ কাপ চালের গুঁড়া। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু ময়দা আর চালের গুঁড়া মিশিয়ে নিলে পিঠাটা ভালো হয়। এবার এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ পানি। আমি যে কাপ দিয়ে মেপে ময়দা আর চালের গুঁড়া নিয়েছি সেই কাপ দিয়েই মেপে পানি নিলাম। দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়া দুধ, হাফ কাপ চিনি, কোয়ার্টার চামচ লবণ। একটু নাড়া দিয়ে সব উপকরণ মিশিয়ে দিব। যখন ফুটে উঠবে তখন দিয়ে দিব মিশিয়ে রাখা ময়দা আর চালের গুঁড়া। একটি চামচ দিয়ে এভাবে করে ফাঁকা ফাঁকা করে দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচ কমিয়ে দিতে হবে। 5 মিনিট পর ফিরে এসে ঢাকনা খুলে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে নামিয়ে নিব। আমি একটি মিক্সিং বলের মধ্যে নামিয়ে নিলাম। একটি বাটিতে এবার আমি একটি ডিম ফেটে নিব আর নিয়ে নিব 3 টেবিল চামচ রান্নার তেল। এবার ময়দা আর চালের গুঁড়োর মিশ্রণটা অল্প অল্প গরম থাকতেই হাত দিয়ে এভাবে করে একটি ডো তৈরি করে নিব। হাত দিয়ে মাখানোর পরে যখন এরকম হবে তখন দিয়ে দিলাম ভেঙে রাখা ডিম। এবার ডোয়ের সাথে ডিম ভালো করে মাখিয়ে নিতে হবে। ডিম দিলে তখন ডোটা একটু নরম হয়ে যাবে, কিন্তু মাখালে আবার ঠিক হয়ে যাবে। আমি এখানে 3-4টি বিস্কিট এভাবে গুঁড়ো করে নিব। আপনারা যে কোনো ধরনের বিস্কিট নিতে পারেন। ডিমটা মাখানোর পরে আমার ডোটা এরকম হয়েছে। এবার আমি দিয়ে দিলাম বিস্কিটের গুঁড়া আর 3 টেবিল চামচ সয়াবিন তেল। এবার আমি সব উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। পিঠা বানানোর জন্য আমি এরকম 2টি সাজ আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু তেল ব্রাশ করে দিলাম। ডো থেকে কিছুটা ডো নিয়ে এভাবে করে সাজে দিয়ে পিঠাটা বানিয়ে নিব। আমি চামচ দিয়ে অন্য শেপে আরেকটি করে দেখাচ্ছি। আপনারা যার যার ইচ্ছা মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলি বানিয়ে নিব। একটি হাঁড়িতে তেল গরম করে আমি পিঠাগুলো ভেজে নিব। পিঠাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আমি লাল করে ভেজে নিব। এই যে দেখুন ভিউয়ার্স, পিঠাগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিব। আমি সবগুলি পিঠা এভাবে করে ভেজে নিব। পিঠাগুলো ভিজানোর জন্য এবার আমি শিরা তৈরি করে নিব। দিয়ে দিলাম 1.5 কাপ পানি আর দিলাম হাফ কাপ চিনি। দিয়ে দিলাম 3-4 টুকরা দারচিনি। আরও দিয়ে দিলাম 2টি সাদা এলাচ। এবার আমি নাড়া দিয়ে মিশিয়ে দিব আর অপেক্ষা করব পানিটা ফুটে না ওঠা পর্যন্ত। এবার শিরাটা একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পরে উপর থেকে আমি দারচিনি এলাচগুলো উঠিয়ে ফেলে দেব। আমি এবার শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিব। শিরাটাও অল্প অল্প গরম থাকবে, পিঠাও অল্প অল্প গরম থাকবে। বেশি গরম হলে একদম নরম হয়ে যাবে। এবার আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। এই যে দেখুন ভিউয়ার্স, পিঠাগুলি কত সুন্দর ফুলে উঠেছে আর নরম হয়ে গেছে। এখানে আমি আরেকটি কথা বলে দেই, যদি আপনারা বেশি নরম করতে চান তাহলে 20 মিনিটের জন্য ঢেকে রাখবেন। আমার কাছে বেশি নরম ভালো লাগে না, তাই আমি 5 মিনিটের মতো ভিজিয়ে তুলে নিয়েছি। এই যে দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার রসালো পাক্কন পিঠা। আমি একটু কেটে দেখাচ্ছি। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।